মজা আড্ডা। আর এই আড্ডাটা কি পর্যায়ে যেতে পারে জানেন? আমি বলি, একজন বাড়ির জামাই তার শালির বাড়ি চলে গেলেন, কি হিসেবে জানেন? ড্রাইভার হিসেবে। এবং ড্রাইভার হিসেবে গিয়ে তার নামটাও বললো না। আর তারপরে যা ঘটলো আপনারা তো দেখেছেন, ছদ্মবেশী। হ্যাঁ, আমি উত্তম কুমারের কথা বলছি, মহানায়ক উত্তম কুমারের কথা বলছি। ছদ্মবেশী সিনেমা কেমন লেগেছিল জানেন? আজকে উত্তম কুমারের জন্মদিন। আর এই উত্তম কুমারের জন্মদিনে সব থেকে কাছের মানুষ আমাদের সঙ্গে একটু আগেই এসেছিলেন, কিন্তু তার গান তো হয়নি, গান তো হবে এবার। কারণ আমাদের সঙ্গে আছে সৌমিত্রাদি। তুমি কেমন আছো আগে বলো? খুব ভালো আছি, তোমাদের সাথে একসঙ্গে পায়ে পা মিলিয়ে চলছি এবং আশা করি আগামী দিনেও ভালোভাবে চলতে পারবো। সব মিলিয়ে ভালো আছি। তোমাকে খুব গর্জিয়াস লাগছে গো। থ্যাংক ইউ। শরীর ভালো আছে তো? একদম ফাটাফাটি। হ্যাঁ দিদি, আজকের মহানায়কের জন্মদিন, এই দিনটা আমাদের কাছে বিশাল একটা স্মরণীয় দিন। হ্যাঁ, তোমার কাছে কেমন? আমি তো ভীষণ আমার ফেভারিট নায়ক, মহানায়ক সবারই ফেভারিট, তার সাথে আমারও ভীষণ প্রিয় নায়ক। আমি কোনোদিন ওনাকে দেখিনি, এটা আমার এই জীবনে একটা ব্যর্থতা। তবে ওনার ছবির গান গাইতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। একটু আগে ওনারই ওনার সঙ্গে থাকতেন, ওনার ছবিগুলো তুলে দিতেন, তিনি একটু আগে এসেছিলেন। আচ্ছা। এবং আমরা কেক কেটে সেলিব্রেশন করেছি। আচ্ছা। ওনার বয়স 82 বছর। আচ্ছা। ওনার সঙ্গে মজা করে গেলেন। তুমি আমাদের পেজে দেখতে পাবে, প্রচুর কমেন্ট আসছিল আর কি। আমি জিজ্ঞাসা করব, তুমি ওনার ফেভারিট সিনেমা কোনটা তোমার লাগে? ওনার ফেভারিট সিনেমা? এক একটা সিনেমা তো এক এক রকমের। আমি কোনোটা যে আমার অপ্রিয় বলে তো কিছু নেই, সবই ভালো লাগে। যেমন চিড়িয়াখানা, কি বলবো, থানা থেকে আসছি। আচ্ছা, তারপরে শঙ্খমেলা, হ্যাঁ ধন্যী মেয়ে, কোনটা ছেড়ে কোনটা বলবো, সবই তো ভালো লেগেছে। আমার একটু সিনেমা বলতে গেলে ভ্রান্তি বিলাসটা একটু অন্যরকম লাগে। দুজন মিলে সত্যি প্রচন্ড ভালো লাগে। একটা গান হবে শুরুতেই একটু তোমার কোন একটা? হ্যাঁ, আমি একটু না দেখে পারি না এটাই। আচ্ছা, আমি তোমার ধরিয়ে দেবো। আমি গাইছি। হ্যাঁ, তুমি লাইনটা যদি একটু ধরিয়ে। আমি অন্য একটা শোনাই। হ্যাঁ শোনো। বেঁধেছি বিনা গান শোনাবো তোমায় আজ রাতে, বেঁধেছি বিনা গান শোনাবো তোমায় আজ রাতে, ধীরে ধীরে ভুলে গেছি গান পুরাতে বেঁধেছি বিনা গান শোনাবো তোমার। আর একটাও খুব ভালো লাগে আমার, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, হে অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সত্যি তো হারিয়ে গেছে নস্টালজিক যুগ। আর এখনকার মানুষ একদম এখন সেই নস্টালজিক যুগে সেই ক্যাসেট বার হওয়া বা সেই পুজোর আগে যে গান বার হয় আশাজি লতাজি, এবং কতটা মিস করো? খুব মিস করি, ভীষণ মিস করি। ছোটবেলায় পুজোটা পুজো আসার বোধহয় অক্টোবর মাসটা পড়লেই ভীষণ ভালো লাগতো। পুজো আসছে, কার কটা জামা হয়েছে, বন্ধুদের জিজ্ঞেস করা তোর কটা হয়েছে, আমার এতগুলো, ঠাকুর দেখতে যাব, একটা পুজো গন্ধ থাকতো, যেটা এখন আর সেরকম পাই না। কার সঙ্গে যেতেন পুজোতে? আমার বাবা তো থাকতোই, আমার বাপি আর বাপি মা, আমরা ম্যাক্সিমাম মুর্শিদাবাদে যেতাম। মুর্শিদাবাদটা আমার বাবার মামার বাড়ি প্লাস আমার পিসির বাড়ি, আর বনেদি পুজো ওখানে সাবেকি। তা আমরা ম্যাক্সিমাম, আমি ছোটবেলাটা ওখানেই পুজো কাটিয়েছি। সাবেকিয়ানার পুজো ভালো না আমাদের কলকাতার ক্লাবে? দুটো দু রকমের। এখন তো পুজো একটা অন্যরকম হয়ে গেছে, থিম থিম পুজো। কিন্তু সাবেকিয়ানা পুজোর আভিজাত্যটা বরাবরই আমার কাছে খুব প্রিয়, ভালো লাগে। পরিবারে কে কে আছে? পরিবারে বাপের বাড়ির দিক থেকে মাই আছে,
আর শ্বশুরবাড়ির দিক থেকে শ্বশুর শাশুড়ি, হাজবেন্ড, দুটো ছেলে। ছেলেরা কি করে? বড় ছেলে এমএসসি দিয়েছে আর ছোট ছেলে ক্লাস 11। আমি আমার শোনা গল্প মানে তোমার মুখে আরও বেশি শুনবো। গিরিশ ওয়ার্ল্ডের নাম আছে, যার গিরিশ বুকে নাম আছে, পৃথ্বীরাজ স্যার। আপনার কে হয়? পৃথ্বীরাজ স্যার হচ্ছেন আমার পিস্তুত দাদা। দেখা হয় আপনার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, বাবা ভীষণ ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে, মানে কিছু একটা হলেই আমাকে মেসেজ করে বা ফটো পাঠায়, তুই আয়, মানে খুবই স্নেহ করে। এবং ওনার ছেলের সঙ্গে আমার কথা হয়, উনি রূপম ইসলামের ব্যান্ডে আছেন। হ্যাঁ 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 হ্যাঁ, খুবই ভক্ত। আচ্ছা, এই যে পৃথ্বীরাজ স্যার এই যে কবিতা এত ভালো লেখেন বা এত সুন্দর করেন, এটা কি শেখা টাকার কাছ থেকে? না, এটা তো দাদার নিজস্ব একটা কোয়ালিটি। তবে আমার মানে আমি কেন তো দেখছি আমার বাবা ভীষণ, মানে বাবা ঠুংরি গায়ক ছিলেন এবং ক্লাসিক্যাল গায়ক ছিলেন। আমরা অ্যাকচুয়ালি রতনবাবু রোডের রতনবাবুর ফ্যামিলি থেকে বিলং করি। তা সেইখানকার মানে, এবং তুষার রায়ও তখনকার দিনে ভীষণ ভালো ছবি আঁকতেন, জনপ্রিয়। হ্যাঁ জনপ্রিয়। এবং প্রবাবলি কফি হাউসে আরেকটা কোথায় যেন বিশাল একটা মানে পার্ক হোটেল, সম্ভবত আমি ভুল বলছি কিনা জানি না, কলকাতা পার্ক হোটেল। হ্যাঁ না, ওইখানে দেওয়ালে ওনার আঁকা আছে। আচ্ছা হ্যাঁ, তা এই ধরুন পৃথ্বীরাজ সেনের অনেকটাই মামার বাড়ির জিন ঘটিত। অবশ্যই জিন তো কাজ করে না, তা কিছুটা তো আর ম্যাক্সিমামটাই নিজস্বতা, খেটেছে আজকে, তাই এই জায়গায় পৌঁছতে পেরেছে। আপনিও কি মনে করেন যে আপনারটা জিন? হ্যাঁ অবশ্যই, অবশ্যই জিন ঘটিত, একটা জিন তো কাজ করে, এটা তো মানতেই হবে। গানও লেখেন আপনি, গান প্রফেশনাল একজন সিঙ্গার আপনি, এত জনপ্রিয়তা, তারপরেও আপনি মানে আমি মনে করি যে আরো ডেভেলপ হওয়া উচিত, এখন মনে করেন কোনদিন? অবশ্যই, শিল্পীদের কোনো আকাঙ্ক্ষা শেষ নেই, শিল্পীরা সবসময় চায় মৃত্যু যেন আরো আরো আরো। প্রতারিত হয়েছেন? হ্যাঁ, প্রতারিত হয়েছেন গানের দিক থেকে, হ্যাঁ, বা স্টেজ থেকে নামিয়ে দিয়েছে বা এরকম কোনো ঘটনা? না, এরকম এখনো পর্যন্ত হয়নি। তবে একটা জায়গায় প্রোগ্রাম করতে গেছিলাম বর্ধমানের খুব ইন্টেরিয়ারে, সেখানে আমাকে সাডেনলি মানে নিয়ে যাওয়া হয়েছিল। তা সেখানে ওরা বলেছিল যে আর্টিস্টের নাম নেই, তো আর্টিস্টকে এখানে পারফর্ম করতে দেওয়া হবে না। এটা বহু বছর আগে একটা ঘটনা, সেটা আজও আমি মনে রেখে দিয়েছি, কেন জানি না। তো সেরকম এই একটাই জীবনে, আর কিছু কোনোদিন হয়নি। আর সবার কাছ থেকে খুবই সম্মান পেয়েছি, যতটুকু করেছি আমি, ধন্যবাদ সবাইকে, এটাই। আচ্ছা দিদি, আমি তোমার কাছ থেকে একটা জিনিস জানবো। ছোটবেলায় আমাদের যেটা হতো, তুমি যেটা একটু আগেও যেটা বললে, ধরে নাও আমার যেটা হতো সেটা হচ্ছে পুজোর আমাদের বাবা মা এখানে যাক না, আমি অ্যাকচুয়ালি ফোক গাই, মানে মাটির গান, হ্যাঁ হোক না, ওই গানটা মনে আছে আপনার? আমি জাস্ট এমনি বলছি, ওই মেদিনীপুরের আয়না সিটান বাঁকুড়ালে, আমার ওই একটু দেখলে ভালো হয়। দেখলো, আমি কাউকে বলবো ওনার ডায়েরিটা দেওয়ার জন্য, গোপালদাকে বা সন্দীপ বন্দ্যোপাধ্যায়। এখানেই আছে, এখানে আছে? ও আচ্ছা, বার করো। মেদিনীপুরে আমি অন্য ছবিটা। হ্যাঁ, আমি দর্শকদেরকে বলে রাখি, যারা বারবার কমেন্ট করছেন, আমরা কি বসতে পারি, আমরা কি আড্ডা দিতে পারি আপনার সঙ্গে? হ্যাঁ, কেন পারবেন না, চলে আসুন আমাদের এই আড্ডা জোনে। তবে আজ নয়, রবিবারও আমাদের আড্ডা জোন চলবে। আর হ্যাঁ, যদি আপনার মনে হয় যে আপনি নাম লেখাবেন, শুক্রবার দিনকে লাস্ট ডেট, অবশ্যই নাম লেখান। আর জানার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করুন। এছাড়াও আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন, আর যোগাযোগ করুন বড় কলকাতা টিভির সঙ্গে। তাহলে দেখা হচ্ছে কিন্তু এই আড্ডা জোনে। এমন একটা গান শুনে নেবো। আর আমি আগেই বলেছি, গানের কিন্তু আজকে একটা ব্যাপার হয়েছে, কারণ সারাদিন আপনারা দেখছেন গান কিন্তু কেউ গাইছে না, সবাই কবিতা বলছে, আড্ডা হচ্ছে, কেক কাটা হচ্ছে। কিন্তু যেটা মহানায়ক নিজেও পছন্দ করতেন, গান নিজেও গাইতেন, নিজে লিখতেন, তাই তো দিদি? হ্যাঁ, প্রচুর গান লিখতেন, এমনকি অনেক সিনেমাও গান করেছেন, প্লেব্যাক করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আজকে শুধু মহানায়কের গান নয়, আমরা পুজো নিয়েও গান শুনে নেবো। চলো দিদির হাতে ফোক গান, একটা ফোক গাইছি, ফোক গান। আরে ওরালে পেরালে বাউে নাওয়ের পাখা নড়ে, আথালি পাথালি পানি
হাই আথালি পাথালি পানি সলাত সলাত করে রে, মাঝে খেলি খেলাইয়া হাসায় ওঠে, বইধার হাতুল সাইয়া হাসে, বইধার হাতুল সাইয়া হে, নাও সাইরা দে পাল উড়াইয়া দে, আরে সল সলাইয়া সোলুক বে, নাও নাচ তৈরা দিয়া সোলুক বাঁশ তৈরা দিয়া। ঢেউয়ের তালে পাঁবের ফালে নাওয়ের ফলুই কাঁপে, আর তেরা ইয়া নাওয়ের সইরা, রোহিত তুফান মাপে মাপে, রোহিত তুফান মাপে, তীরলে তেজলে ফুলে ভ্রমর ভ্রমরি হেলে রে, বাদল উতলি গাহে, বাদল উতলি গাহে, পানিতে জমিতে খেলে রে, আরে তোর তোরাইয়া আইলো সখা, সিলতি হাতে লইয়া আইলো, চিলতি হাতে লইয়া, এ নাও সাইরা দে পালু রাইয়া দে, আরে সল সলাইয়া সোলুক বে, নাও মাছ দইরা দিয়া সোলুক মাছ দইরা দিয়া। মাটির গান একটা আলাদা কিন্তু মানে সৌন্দর্য আছে, রূপ আছে, আলাদা গন্ধও থাকে। গানে গন্ধ বলতে আমরা সেই মাটির দেশে চলে যাই, এরকম একটা ব্যাপার হয়ে যায়। গেছো কোনদিন বোলপুরে? হ্যাঁ বাবা, ভীষণ প্রিয় জায়গা। তাই? কতবার গেছো? প্রায় 4-5 বার গেছি, বেশি যেতে পারি। পুজোর সময় গেছো? না, পুজোতে কোথায় যাও না? না পুজোতেই কলকাতার ঠাকুর দেখি, যাই না কোথাও যাওয়া না। বম্বেতে যাই প্রোগ্রাম করতে। বম্বেতে? বোম্বে কোথায়? বম্বেতে ওই আমি যাই ওই দাদারের কাছে, 2-3টে প্রোগ্রাম হয় বাঙালিদের, আন্ধেরির কাছে। তুমি একজন শিল্পী, আচ্ছা, এবং জনপ্রিয় শিল্পী, প্রফেশনাল একজন শিল্পী। তোমার এই মাঝে মাঝে কি মনে হয় যে এখনকার যে শিল্পী কিছু ভাইরাল শিল্পী হয়ে যাচ্ছে, যেমন ধরো কিছু, আমি নাম আর বলছি না এক্সট্রা করে, তোমার তাদের সম্বন্ধে কি মনে হয়, কি বলতে চাও? ভাইরাল শিল্পীরা দেখুন, এখন আমি বলছি, এখন লোকে আমাকে কিভাবে নেবে জানি না, এটা জাস্ট আমার, কিন্তু ভাইরাল শিল্পী কি টেকে না, মানে হট করে ওঠে, হট করে চলে যায়, তাই না? মানে আমার তো তাই মনে হয়। এখন যারা রীতিমতো, আমরা 6 মাস পাল্টাই করেছি, হ্যাঁ, এখন মানে সরগম করেছি, তান ভ্যারাইটিস করেছি, এখন কোথায় সেগুলো? কিছুই হয় না এখন। হ্যাঁ, হট করে দেখছি কি কাঁচা বাদাম টাচা, মানে হট করে ওঠে, হট করে চলে যায়, তাদের তো পরে আর আমি দেখতেই পাই না। কিন্তু দেখতে পাই না, কিন্তু ওরা একটা টাইমে প্রচুর টাকা ইনকাম করে নিচ্ছে। হ্যাঁ, করে নিয়েছে। এখন ভাইরাল হয়ে গেলে তো আর কিছু করার নেই, ভাইরাল হয়ে গেলে কি বলবো, আর সেখানে আমার কিছু বলার নেই, ওটা তো ওনাদের ব্যাপার। দিদি মেন গল্প যেটা বললেন সেটা হচ্ছে পুরনো জিনিস ভাতে, মানে কি পুরনো চাল ভাতে পারে। হ্যাঁ, পুরনো চাল ভাতে পারে, সেটা কিন্তু অলরেডি বলে দিল যে যতই যাওয়া হয়। আচ্ছা দিদি, আমার একটা ছোট্ট প্রশ্ন, দুর্গাপুজোটা তোমার খুব ভালো কাটতো, তুমি যখন বিয়ে করোনি, অর্থাৎ সেই পড়াশোনার লাইফটা খুব মজায় কাটতো? হ্যাঁ, কলেজ লাইফ সবারই, মানে আমার তো খুবই ভালো কেটেছে। প্রেমে পড়েছো কারণ? কেন? সঙ্গীতের, মা সরস্বতীর। এছাড়া আমরা তো সবাই তাই না, প্রেমে পড়েছি মানে ব্রহ্মা। হ্যাঁ, মা সরস্বতী মানে ব্রহ্মা না, ব্রহ্ম মানে যার প্রেমে পড়েছিলাম তার সাথেই বিয়ে হয়েছে অ্যাকচুয়ালি। আচ্ছা, মানে এটা প্রেম করে বিয়ে? মানে অ্যাকচুয়ালি শেষের কবিতা করতে গিয়ে আমাদের পরিচয়, শেষের কবিতাতে আলাপ, তারপরে বিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা? হ্যাঁ, তো সেই জন্য। মানে এটা কি নাটক করতে গেছিলে? হ্যাঁ, অভিনয় করতে গেছি। তুমি অভিনয় করি না তখন, মানে ভেবেছিলাম আমরা কলেজের কিছু স্টুডেন্ট মিলে করবো, যদিও আমার কলেজের আমার হাজবেন্ড না, কিন্তু তবু একটা মানে সার্কামটেন্সে পরিচয় হয়েছিল শেষের কবিতার মাধ্যম দিয়ে। ভগবান চেয়েছিলেন। হ্যাঁ, হবে হয়তো, তাই হবে হয়তো। সেই তারপরে আর প্রেমে ভালো কি লাগে না, অনেককে ভালো লেগেছে, তখন বয়সটা অল্প, সবাইকেই ভালো লাগে, হ্যাঁ তাই না? তা যাকে বিয়ের পরে তো ম্যাচুরিটি আলাদা হয়ে যায়, সেই জন্য আর। আচ্ছা, তোমার কাছে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে কিছু তোমার সাথে কুইজ টাইপের একটু খেলা যাক। তুমি কত মার্কস দেবে? আমি একটা সিঙ্গারের নাম বলবো, একটা করে সিঙ্গার নাম বলবো, তুমি মার্কস দেবে 10-এর মধ্যে। আচ্ছা, হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায় মানে তোমার ভাষায় মার্কস, কোনো শিল্পীকে তো মার্কস দেওয়া যায় না, তোমার ভাষায়। 7। শ্যামল মিত্র। 8। সন্ধ্যা মুখোপাধ্যায়। 7। কানন দেবী।
কানন দেবীকে ওইভাবে আমি বলতে পারবো না, কারণ ওনার গান আমি সেইভাবে শুনিনি তো। ওনার লতা মঙ্গেশকর নয়, উষা উত্তর, ওই 8। নেহা কাক্কার, নেহা কাক্কার ওই 8। শ্রেয়া ঘোষাল, শ্রেয়া ঘোষাল নয়, ওটা আমার খুব প্রিয় আর্টিস্ট। সিরিয়াসলি শ্রেয়া ঘোষালের খুব ভালো লাগে শ্রেয়া ঘোষালের গান। সবই ও এত ভালো গায়, সব গানই তো ওর কাছে খুব মানে। হ্যাঁ, লগ্নজিতা ওই 7 এরকম। অরিজিৎ সিংকে কেমন লাগে? সব থেকে হচ্ছে অরিজিৎ সিং মানুষ হিসেবে আগে খুব খুব ভালো, তারপরে তো গায়ক। আগে মানুষ হতে হবে, তারপরে তো তুমি শিল্পী, সেই হিসেবে ওনাকে আমার খুব ভালো লাগে। তোমার এরকম হয়েছে তুমি কোন একটা শোতে যাবে বলেছিলে, সেরকম শোতে যাওনি, মানে খুব তুমি কোনো পরিস্থিতি চাপে যাওনি, তারা খারাপ ভেবেছে বা কোনো একটা তোমারও খুব খারাপ লেগেছে, এরকম কোনো ঘটনা? না, এরকম হয়নি, এরকম হয়নি। আমি একটা কথা বলছি, আমার জীবনে দেখো প্রবলেম সবার জীবনেই আছে, সেটা ছোট বড় যাই থাকুক। আমি ভীষণভাবে মানে চেষ্টা করি যে আমার কমিটমেন্টটা রাখার। সে আমার প্রচণ্ড জ্বর নিয়েও আমি যে একমাত্র গলা যদি বিট্রে না করে, হ্যাঁ আমাদের তো গলাটাই মেন, হ্যাঁ তো গলা যদি বিট্রে না করে আমি চেষ্টা করি যে আমি পারফরমেন্স করার এবং আমি সেখানে পৌঁছানোর। গলা ধরে গেছিল শোতে? হ্যাঁ, টানা শো করে গলা বসে গেছিল, আমার হয়েছে। হ্যাঁ, গলা বসে গেছিল। ওই বারুইপুরের দিকে একটা শো করতে গিয়ে আমার প্রচন্ড গলায় কষ্ট হয়েছিল। এটা হয়েছে। কোন ব্যান্ড ছিল এটা? কোন ব্যান্ড ছিল? কোন ব্যান্ড? ওনাদেরই কোনো লোক। হ্যাঁ, কিন্তু ফ্লাইং কাস্টটা তুমি বেশি করো, সাধারণত ফ্লাইং কাস্টটা বেশি হয়। আমি তো বাংলায় ফ্লাইং কাস্টটাই বেশি হয়, নিজের ব্যান্ড নিয়ে বা নিজের এই নিয়ে। খুব নিজের ব্যান্ড তো এখন আর অত, সব তো আগে থেকেই সেট করা থাকে, সেট করা থাকে। সেটাই। আরেকটা গান শুনে নেবো দিদি, ভালো লাগছে বেশ। হ্যাঁ, একটা গান শোনাই। হ্যাঁ, উত্তম কুমারের স্মৃতি আজকে মানে ওনার স্মরণে কোনো গান যদি। উত্তম কুমার তো শুনিয়ে দিলাম একটা গান খোঁজার সময়টা আমরা একটু জিজ্ঞাসা করি দিদিকে যে দিদি বলো কলকাতা সম্বন্ধে কি বলে, বা বঙ্গগৌরব উৎসব সম্বন্ধে, তুমি তো মেম্বার। হ্যাঁ বলো, মানে এটা তো মানে বলার কিছু রাখি না, এত মাইলেজ দেয় এবং এদের প্রত্যেকের ব্যবহার এত ভালো। শ্রমিকের ব্যবহারে এত আন্তরিকতা পেয়েছি যে আমি আজকে মানে নিজেকে এখানে আসতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। আর মানে ওদের সাথে পরিচয় হয়ে আমার নিজে আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমার মনে হয়েছে। একদমই, আমার তাই মনে হয়। হ্যাঁ, তা সুতরাং ওদের সাথে আমি খুবই প্লিজড এবং আমি আগামী দিনেও ওদের সাথে চলতে চাই। বড় বছর বঙ্গগৌরব উৎসবের জন্য কি ভাবছো? হ্যাঁ, আছি, ওদের সাথে থাকবো। 3 দিন অনুষ্ঠান? হ্যাঁ, 3 দিন, এবারেও তো হলো। ওই 2 দিন প্রচুর অ্যাওয়ার্ড দেয় ওরা, প্রচুর অ্যাওয়ার্ড দেয়, ভীষণ ভালো প্যাকেট দেয়, চা কফি অনবরত দেয়, মানে এবং এবং সব থেকে বড় কথা হচ্ছে আন্তরিকতা, ভীষণ বড় ভালো আন্তরিকতা পাই এই। হ্যাঁ, কারণ অত মানুষকে বঙ্গগৌরব উৎসবটা অত বড় একটা উৎসব, তারপরে এত মানুষকে। এবং সৌমিকে কখনো আমি রাগতে দেখিনি, ও সবসময় হেসে হেসে কথা বলে এবং কারুর কোনো সমস্যায় ও সবসময় এগিয়ে এসে বলে হ্যাঁ কোনো ব্যাপার না, আমি তো আছি। এটাই অনেক, হ্যাঁ এটাই অনেক বড় কথা। গান হয়ে যাক দিদি। জয় জয় দুর্গা দুর্গতি হারিণী ত্রিতাপতারিণী মা অসুর দলনী। জয় জয় দুর্গা দুর্গতি হারিণী দশায়ুধ ধারিণী কাঞ্চন বরণী। দশায়ুধ ধারিণী কাঞ্চন বরণী বিশালতি নেত্র ভব ভয় হারিণী। জয় জয় দুর্গা দুর্গতি হারিণী ত্রিতাপতারিণী মা অসুর দলনী। জয় জয় দুর্গা দুর্গতি হারিণী। চলবে দৌড়বে নাকি আরো গান? এইটুকুই থাক। হ্যাঁ, একদমই থাক।
আচ্ছা দিদি, আমাদের তরফ থেকে তোমার জন্য একটা মেমেন্টো, আমাদের দুর্গাপুজোর যেহেতু পুজো আড্ডা এসে গেছি, ঠিক আছে, তোমার জন্য একটা পুরস্কার। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ দিদি, এটা একটু ধরো। এটা খুব স্পেশালভাবে দেওয়া হচ্ছে তোমাকে, কারণ এটা কারণটা আছে, আমি বলবো। ও আচ্ছা, হ্যাঁ দিদি, একটা কমেন্ট এসেছে লতাজির একটা গান, বেঁধেছি বিনা তো গাইলাম, ওটা লতাজির গান। কিন্তু আরেকটা গানের রিকোয়েস্ট আছে বাংলা। কমেন্ট করছে দিদি, দেখছে দিদি। আজ মন চেয়েছে, ওটাও তো ওনার গান। হোক, দুটো গানই তো। আরেকটা না, আরেকটা গান, কোনো গান, লতাজির কোনো গান। আশাজির হলে ভালো হতো। আমি লতাজি। আশাজির হোক, কোনো ব্যাপার না, আশাজির হোক হবে। অনুরোধ করছি। লতা আশা দুই বোন, বড় বোন নেই, তাই ছোট বোনের গান গাওয়াচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, দর্শক গান শুনতে চায়, সেটাই। আর তোমার গলায় না সব রকম গান মানাচ্ছে। আমি বেশ, তুমি ফোক গাও না বেসিক্যালি? আমি ফোক গাই, মানে অ্যাকচুয়ালি আমার স্যার, আমি যার কাছে ইয়ে করি, ভয়েস ট্রেনিং নিয়েছি, অশোক ভদ্র স্যার, তা উনি না আমাকে অশোক ভদ্র স্যারের কাছ থেকে আপনি ইয়ে করছেন? হ্যাঁ, তা উনি আমাকে বলেছেন যে তুমি ফোকটার দিকে যাও। হ্যাঁ, তার জন্য আমার মানে ফোকটা, আমি হিন্দি গাইবো না বাংলা গাইবো? যেটা খুশি, বাংলায় হোক। বাংলাই গাইবো। ফোকটা কেমন গাই জানি না, কিন্তু উনি বলেছেন বলে অ্যাকচুয়ালি আমি ফোকটা আমার ভালোও লাগে। মানে ফোক গানের একটা দমের ব্যাপার থাকে, একটা আনন্দের ব্যাপার থাকে ফোক গানগুলো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। সেই জন্যই কি করবো, আর স্যার বলেছেন যেহেতু। চলো আমরা শুনেই নতুন একটা আশার গান। সাগর ডাকে আয় আয় আয়, আমার গানে জীবনানি চলার ইশারায় আয় আয়, সাগর ডাকে আয় আয় আয়, ছুটে ছুটে চিরদিন খেলাই ভুলে, কুলে সে উচ্ছ্বাসে উঠেছি দোলে, খুশির নেশায় ঢেউয়ের বুকে আমার ভালো বাসা, সাগর ডাকে আয় আয় আয়। অনেক আড্ডা হবে, অনেক গল্প হবে, আমাদের এখনো অনেকে আছেন, তার জন্য দিদিকে আমাদের ছাড়তে বাধ্য হচ্ছি, কিছু করার নেই, উপায় নেই। তাই যাওয়ার আগে একটা কথাই বলবো, যত অভিনেতা আসুক, যত অভিনেতা চলে যাক, কিন্তু মনে উত্তম কুমারের জায়গায় কেউ নিতে পারবে না, সবসময় সঙ্গে থাকবে। আর যাওয়ার আগে একটা কথা বলবো, পরের বার দেখা হবে নতুন একটা আড্ডায়, তার জন্য আগাম বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।